চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনড় অবস্থানের কারণে সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে। বার্থ অপারেটরদের দাবি, গেল 18 বছরে বাড়েনি তাদের চার্জ, তাই বৃদ্ধির দাবিতে অনড় অবস্থায় সংশ্লিষ্টরা। আর শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী হলেও বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতেও হয় কন্টেইনার হ্যান্ডলিং। এই 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করে বার্থ অপারেটররা। এর জন্য বন্দর তাদের শোর হ্যান্ডলিং চার্জ দিলেও অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। এই অনবোর্ড চার্জের 40% পায় শ্রমিকরা, আর বাকি 60% অপারেটরদের। প্রতি বছর 10% হারে শ্রমিকদের চার্জ বাড়লেও দীর্ঘদিন ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের অংশের চার্জ। তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তি চায় তারা, তবে শিপিং এজেন্টরা তা দিতে নারাজ। আজকে পর্যন্ত বার্থ অপারেটরের খাতে যে টাকাটা তখন ছিল 210 টাকা করে, ওইটা এখন পর্যন্ত কোনো রেট এই 18 বছর বৃদ্ধি করা হয়নি। একটা রেটের 120% এটা তো হতে পারে না। 13 সালে তাদেরকে একবার রেট বাড়ানো হয়েছে, যেটা ডকুমেন্টে আছে। শিপিং এজেন্টদের অভিযোগ, এই ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা, তবে অপারেটরদের দাবি গতি কমেছে রমজানের কারণে। আগে যে জাহাজগুলা 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না। রোজার সময় এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। বাট এই টানাপোড়েনের সাথে প্রোডাক্টিভিটির আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়েছে। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। কেউ কেউ বলছে যে গো স্লো হচ্ছে, বাট আমাদের যে হ্যান্ডলিং স্ট্যাটিস্টিক্স সেটা অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি যথাযথ আছে। ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গো স্লো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পাচ্ছে পূর্ণ কন্টেইনারে 559 টাকা 53 পয়সা, আর খালি কন্টেইনারে 480 টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। সকালে চমেক একাডেমিক ভবনের সামনে প্রথমে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, দীর্ঘ আন্দোলনের পরেও দাবি আদায়ের স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের অংশ হিসেবে সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে। তবে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য চমেক হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি বিভাগ, অ্যাডমিশন ইউনিট এবং লেবার ওয়ার্ড চালু রয়েছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গত 10 মার্চ অপহৃত 2.5 মাস বয়সী শিশু শায়ান আহমেদকে উদ্ধার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদহ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার সহ 4 অপহরণকারী সোনালী আক্তার শিরিন, রাজু কবিরাজ, লিটন মিয়া ও লাভলি বেগমকে গ্রেপ্তার করা হয়। রংপুর র্যাব 13 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এসব কথা জানান। আমরা যে 4 জনকে ধরেছি, আরেকটা কথা বলে রাখি যে 4 জনই এই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে প্রত্যেকের নামে। বিশেষ করে মাদক এবং এই ধরনের বাচ্চাদের অপহরণ করে তারা বিশেষ করে এই বাচ্চাটা অপহরণ করে তারা কি করবে সেই প্ল্যান করার জন্য তারা 4 জন যখন একত্রিত হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে ধরে ফেলি। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে 2টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ভাটা দুটিকে 20,000 টাকা করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগা এলাকায় টাইগার ও নিউ স্টার নামের এসব ইট ভাটায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে আটক করা হয়েছে। দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সাধারণ মানুষকে দালালদের খপ্পরে পড়তে হয়। এ সময় তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে দালালরা লাভবান হলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন রোগী ও তার স্বজনরা। নড়াইলে লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামে 3 ফসলি জমিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। চরকালনা এলাকার সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ নেয়। এর ফলে নড়াইল ঢাকা মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পার্ক নির্মাণের জন্য প্রায় 2 শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানায় স্থানীয়রা।